একসময় মধ্যপ্রাচ্য মানেই ছিল শুধু মরুভূমির তপ্ত বালু আর তেলের খনি, কিন্তু সময় বদলেছে। যে আরবের আকাশ একসময় কেবল ধুলোবালি দেখত, আজ সে আকাশে রাজত্ব করছে পৃথিবীর দীর্ঘতম সব ইমারত। ভূ রাজনীতির মারপ্যাঁচ ছাপিয়ে আরব আমিরাত, সৌদি আরব আর কাতার এখন আধুনিকতার সংজ্ঞায় বদলে দিচ্ছে। বিশ্বের শ্রেষ্ঠ মেধাবীরা ইউরোপ ছেড়ে পাড়ি জমাচ্ছেন মরুভূমির এই তিলক জাগানো শহরগুলোতে। সংযুক্ত আরব আমিরাত এখন আর কেবল মরুভূমির দেশ নয়, বলা যায় এই দেশটি এখন পৃথিবীর আধুনিকতার মানদণ্ড। দুবাইয়ের বুর্জ খলিফা থেকে শুরু করে আবুধাবির লুভর মিউজিয়াম, প্রতিটি স্থাপনায় মিশে আছে আগামীর প্রযুক্তি। চালকবিহীন ট্যাক্সি এবং মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠিয়ে আমিরাত প্রমাণ করেছে তারা কেবল তেল বিক্রিতে সীমাবদ্ধ নেই। দুবাই এখন সারা বিশ্বের ব্যবসা, পর্যটন এবং বিলাসবহুল জীবনযাত্রার কেন্দ্রবিন্দু, যেখানে আধুনিকতার কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধন ঘটেছে অভাবনীয়ভাবে। এদিকে সৌদি আরব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ভিশন 2030কে সামনে রেখে দেশটি ঢেলে সাজানো হচ্ছে। লোহিত সাগরের বুকে তৈরি হচ্ছে বিস্ময়কর শহর, নিয়ম এবং দালাইন, যেখানে কোনো রাস্তা বা গাড়ি থাকবে না, চলবে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা। রিয়াদ এখন কেবল রাজনীতির কেন্দ্র নয়, বরং বিশ্বমানের ইভেন্ট এবং গ্লোবাল ইনভেস্টমেন্টের প্রাণকেন্দ্র। ঐতিহ্যের সাথে প্রযুক্তির এমন মেলবন্ধন সৌদি আরবকে এই অঞ্চলের নতুন নেতৃত্বে বসিয়েছে। অন্যদিকে আয়তনে ছোট হলেও আধুনিকতার অর্থনৈতিক শক্তির দিক থেকে কাতার এখন বিশ্বজয়ী। 2022 বিশ্বকাপের সফল আয়োজন কাতারকে গ্লোবাল স্পোর্টস এবং ট্যুরিজমের এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। দোহার দৃষ্টিনন্দন স্কাইলাইন এবং কাতার এয়ারওয়েজের মতো বিশ্বের সেরা এভিয়েশন সেবা প্রমাণ করে তাদের উৎকর্ষ। দেশটি কেবল অবকাঠামোতেই আধুনিক নয়, বরং শিক্ষা ও গবেষণায় তারা বিশ্বমানের। এডুকেশন সিটির মাধ্যমে পশ্চিমা বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের দেশে এনে কাতার মধ্যপ্রাচ্যের নলেজ হাবে পরিণত হয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।